রাধে রাধে বন্ধুরা, আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা আমার ভিডিওটি এখন দেখছো, ব্লগ ভিডিওগুলো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো যাই হোক, সকালের কাজকর্ম সেরে স্নান করে নিলাম, আর মেয়ে এদিকে খেয়ে গেছে। মেয়ে আর কি খেয়ে গেছে। কালকে রাতের ভাত তরকারি ছিল, আমি রেখে দিই, কারণ অত সকালে না আমি পারি না, যেহেতু আমি মেডিসিন খেয়ে শুই, তো বন্ধুরা অত তাড়াতাড়ি উঠতে পারি না। তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে পুজোটা করব। তো এদিকে দাদাভাইও খেতে চলে এসছে, অনেকটা ভাত তরকারি আমি রেখে দিয়েছিলাম, তো দাদাভাইয়েরও হয়ে যাবে। দাদাভাই ঝালাই আছে, তো ঝালাই বসলে না খেতে উঠতে ভীষণই প্রবলেম হয়, তাই খেতে চলে এসছে। আমি বললাম যা আছে তুমি খেয়ে যাও, আর আমি এদিকে চা মুড়ি খাবো। আমি বেশ কিছুদিন ধরে খেতে পারছি না, তো সেটাই তোমাদেরকে বলছি। জানি না কেন ভয়েস দিয়েছি, এত ডিস্টার্ব করেছে লাস্টে আমার ভয়েস ওভারটা, মানে সাউন্ডটা অফ রেখে আমাকে আবার এখন নতুন করে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, সেটাই তোমাদেরকে বলছি। তো চলো, এই দেখো এদিকে ভাত হয়ে গেছে আর সয়াবিন হবে, আর আমি দেখো চা করছি, এখন চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো বেলা এখন অনেকটাই বাজে, প্রায় 12:30টার উপরে। তো এই যে এটাই তোমাদেরকে বলছি। আমি আরো অনেক অনেক কথা বলেছি, তো যাই হোক, কি করব, নতুন করে ভয়েস দিচ্ছি, তো সেগুলো আর জানানো যাচ্ছে না। তো তারপরে এই দেখো খেয়ে এসে রান্নাটা কমপ্লিট করছি। তোমাদের দাদা ভাইয়ের সোয়াবিন ভীষণ পছন্দ, ভীষণ, মানে সোয়াবিন তুমি যেইভাবে রান্না করে দেবে। আর বন্ধুরা, আমরা তো নিরামিষ খাই, তো সেখানে পেঁয়াজ রসুনের কথা আসে না, আর সোয়াবিন যেইভাবে করে দেবে সেইভাবেই খাবে। তো আমি আবার সোয়াবিনগুলো একটু ছোট করে দিই, তো সেটাই করে দিলাম। এই দেখো, কারণ একটু ছোট করে দিলে কি হয়, মশলাটা ভিতরে যায় আর খেতে ভালো লাগে। আর নয়তো বড় বড় থাকলে না, ওর ভিতরে মশলাটা চট করে যেতে চায় না, খেতে গেলে অতটা স্বাদ লাগে না। তো যাই হোক, এখন আপাতত আমার মিক্সি নেই বলে বন্ধুরা গুঁড়ো মশলা খেতে হয়। তো কিছুদিন আর কি একটু কষ্ট করে চলতে হবে, নতুন করে আবার সংসার যেহেতু করেছি। তো যাই হোক, হয়তো এতদিন বেকার না খেটে না কারোর জন্য যদি নিজেদের জন্য ভাবতাম, তাহলে হয়তো আজকে বাড়ি ঘর দুয়ার আমার সব হয়ে যেত আর কি। শুধু বাড়ি নয়, ঘর দুয়ার গাড়ি থেকে শুরু করে সবটাই হয়ে যেত। তো যাই হোক, ওপরে ভগবান আছে একটুখানি আমি জানি, আমার রাধারানী আছে, আমার মা পৃথিবীতে, আমার জানি না কে কি আছে না আছে, আমি জানি আমার হাজবেন্ড আছে, আর আমার রাধা মা আছে, আর বাবা ভোলানাথ আছে, একটুখানি আমি জানি। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি। অনেক কয়েকদিন শর্ট ভিডিও করা হয় না, শরীরটা ভীষণই খারাপ ছিল। শরীরটা খারাপ ছিল বলেই বন্ধুরা আমি খাওয়া দাওয়া করতে পারছি না, জানি না কেন, ভিতরে ভিতরে অনেক টেনশন করি, দাদাভাইকে বলতে পারি না। তো যাই হোক, এই যে খেয়ে নিয়েছি, তো রেডি হচ্ছে। দাদাভাই আমাকে আবার একটু আপেল কেটে দিল, বানিয়ে দিল। তো আর এদিকে কানের পরছি, মেয়ে স্কুল থেকে এসছে, বলছে আমাকে একটা কানের পরো। আমি কানের অ্যাকচুয়ালি পরিই না, ভালো লাগে না। তো যাই হোক, ওটাই করছি। ভ্যারাইটি ভাবছি মেয়ে খাবে রাতে, ভাত তরকারি এমনি রয়েছে। তো যাই হোক, ভিডিও করার পরে অনেক কাজকর্ম ছিল, আর অনেক কাজ থাকে বন্ধুরা ফোনে। খাবে বলে ঘুমিয়ে পড়েছে, এখন আবার ডেকে দিলাম। এডিট করা থেকে শুরু করে অনেক কিছুই থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা একদম ছোট্টর উপরে ছিল। কেমন লাগলো অবশ্যই সকলে বলবে। দেখা হবে।